বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া গাবতলী সোনারায় ২ নং সোনারায় ইউনিয়ন পরিষদের দেখেন বর্তমান অবস্থা এবং পরিবেশ। ভেতরের অংশটুকুতে আমরা ঢুকলাম, তো ঢুকিয়ে দেখতেছি দেখেন অবস্থা ২ নং সোনারায় ইউনিয়ন পরিষদ। তো এই ইউনিয়ন পরিষদে দেখেন এই পাশে ময়লা আবর্জনা দিয়ে ফালানো হয়, হাটের ময়লা আবর্জনা ফালানো হয়। তো দেখেন কি অবস্থা। আর আমরা একটু সামনের দিকে আগাই, তো আগায় দেখি এখানে কিন্তু ইউনিয়ন পরিষদের যে খোলা জায়গাটুকু আছে, তো দেখেন ময়লা আবর্জনাতে ভরা। তো এখানে আমি দেখতেছি এখানে অনেক দিন পুরাতনের ময়লা ফালা, এগুলো কিন্তু এই যে আন্দোলনের পরে না, এগুলো আন্দোলনের আগে। তো এখানে সরকারি গবাদি পশুর বীজ দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে দেখেন ময়লা আবর্জনা দিয়ে ভরা এবং উপরের চালটুকু ভেঙে, এগুলো মনে হয় না যে সরকারি কোনো গবাদি পশুর কোনো ব্যবস্থা আছে। তো এখন এই যে ভেতরের অংশটুকু দেখেন, শহীদ মিনারের অবস্থা দেখেন, এখানে ময়লা আবর্জনা দিয়ে ভরা। তো আমরা আরও আপনাদেরকে দেখাই, সামনের দিকে এগিয়ে যাই মিন রোডে। তো এখানে দেখতেছি ডাইনে বাঁয়ে ময়লা আবর্জনা দিয়ে ভরানো। তো ইউনিয়ন পরিষদটা এত নোংরা ভাবে যে আছে, মনে হয় না এখানে রানিং ইউনিয়ন পরিষদ। এটা মনে হয় যেভাবে আছে, মনে হয় পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ। তো এখানে দেখেন একটা সাইনবোর্ড দেওয়া আছে। আপনাদেরকে ডান বাইরে ইউনিয়ন পরিষদের ভিডিওটা একটু দেখাই। ইউনিয়ন পরিষদ কিন্তু এটা মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ হিলালুজ্জামান তালুকদার লালু ৪২ বগুড়া ৭ ২০২৩ আগস্ট ২০০৩ সালে এই ইউনিয়ন পরিষদটি বানানো হয়েছে। এত সুন্দরভাবে ইউনিয়ন পরিষদটা বানানো হয়েছে। ইউনিয়ন পরিষদটা মনে হয় যত্ন নিলে আরও মনে হয় যে সুন্দর লাগবে। তো আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই ইউনিয়ন পরিষদটা কার হাত দিয়ে হয়েছে। এখানে সাইনবোর্ডের অবস্থা। তো এই যে এটা হচ্ছে সচিবের রুম। সচিবের রুমের এখানে এই যে জানালাটা ফুটো হয়ে গেছে। তো এখানে আমি শুনছি যে এই দিক দিয়ে বাজারের কিছু বকাটে ছেলে পেলে এখানে আসে ময়লা আবর্জনা এর ভেতর ফেলে দেয়। তো এটা চেয়ারম্যান কক্ষ। চেয়ারম্যান কক্ষর সামনে আমি দেখতেছি যে এখানে কোনো আলোর ব্যবস্থা নাই। দেখেন উপরে আলোর কোনো ব্যবস্থা নাই। একটা ইউনিয়ন পরিষদ যদি নিরাপত্তা না থাকতে পারে, তাহলে আমরা কি। দেখেন এগুলো কিন্তু আন্দোলনের মধ্যে কোনো ভাঙচুর করা হয়নি, এগুলো কিন্তু আন্দোলনের ভিতর সব কিছু সুস্থভাবেই ছিল। তো স্থানীয়দের কাছে থেকে একটা কথা জানতে পারি, সেটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদে কিছুদিন আগে কিছু ভেজাল হওয়ার কারণে এখান থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার নিজ বাসভবন এলাকায় তিনি গিয়ে ওখানে অবস্থান করে এবং মাঝে মধ্যে এখানে আসে। কিন্তু এখানে কিন্তু সরকারিভাবে অনুদান যে চাল দেওয়া হয় এবং টিসিবি দেওয়া হচ্ছিল, তো এখানেই থেকেই দেওয়া হয়। এখানে কিন্তু মাননীয় ব্যক্তিরা, উপজেলা থেকে চেয়ারম্যান সাহেব, এমপি মহোদয়, এখানে অনেক সবাই আসে। এখানে দেখেন টিউবওয়েলের অবস্থা। তো আমরা একটু সামনের দিকে আগেলে দেখা যায় এখানে টয়লেট ও প্রস্রাবখানা সামন দিয়ে ময়লা আবর্জনা দিয়ে ভরা, গাছ বড় বড় হয়ে গেছে। আর দেখেন বর্তমানে মানে প্রস্রাবখানার অবস্থা, এখানে প্রস্রাব করার কোনো পরিবেশই নাই। এটা কোনো পরিবেশ হতে পারে একটা ইউনিয়ন পরিষদের? তো আমরা দেখতেছি এটা টয়লেট। তো টয়লেটের তালা মনে হয় না খোলা হয়, আমরা ভালো করে দেখি লক্ষ্য করে। তো দেখতেছি টয়লেট খোলাই হয় না। তো দেখেন একটা ইউনিয়ন পরিষদের কি অবস্থা। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।